বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই দিল্লি যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? হ্যাঁ, এই মিনিট 5 আগে গেছে। চলে গেছে? তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধে না হয় তাহলে আপনি ওই লাস্ট ট্রেনে যেতে পারেন, তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। না না, আমার কোনো অসুবিধে নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। তাহলে ভালো, বেস্ট অফ লাক। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ ধন্যবাদ। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। আচ্ছা, ঠিক আছে। টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখল ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকল। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল। তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসল এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার উপর রাখল। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগল। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটি সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। ওর একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করল। ম্যাগাজিনটাকে সোফার উপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভেতরে পায়চারি শুরু করে দিল। এমন সময় ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভেতরে প্রবেশ করল। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসল এবং পকেটে রাখা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতো আবার সোফাতে গিয়ে বসল, চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মেলে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো, দেখল লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো লোকটা হয়তো ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভেতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করল। তারপর ওয়েটিং রুমের নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? দিল্লি, ওখানে আমার ছেলে থাকে। আমি এখানে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবেমাত্র 4 দিন হলো রিটায়ার হয়েছি, তাই এখানে আর থাকবো না, ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? আমিও আপনারই মতো দিল্লি যাব। তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই? তাই তো দেখছি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। ও, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, আপনি তো জানতেন না,
তাই জিজ্ঞাসা করেছেন। যাকে আপনি বলুন, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর ওই 3 বছরের একটা মেয়ে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এত কথা বলা হচ্ছে, নামটাই জানা হয়নি। আচ্ছা, ওই আপনার নামটা জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমার নাম রথিকান্ত দাস। আপনার? আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল। কথায় কথায় কতটা সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি। ঠিক 10:25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে ওদের দুজনের উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলে আসুন। চলুন তাহলে, বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। হ্যাঁ হ্যাঁ চলুন। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে বাইরে বেরোল। বিমলের পেছন পেছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে এলো। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠল। বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা। ট্রেনের ভেতর কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছের সিটে গিয়ে বসল। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসল। বিমলের বেশ খিদে পাচ্ছিল। ও ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগল। আপনি বিস্কুট খাবেন? না না, আপনি খান। ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক এই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখল ওর ছোটবেলাকার বন্ধু সাগ্নিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করল। হ্যালো হ্যালো, তুই কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই ওয়েট করছে। আমি এই সবে ট্রেনে উঠলাম। কেন? তোর তো না ট্রেন 9টায় ছিল, তুই এখন ট্রেনে উঠলি যে? আরে রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে গেছে রে, যার জন্য রাত্রে 9টার ট্রেনটা আমি মিস করেছি। অগত্যা ওই 10:30টার এই লাস্ট ট্রেনটা আমায় ধরতে হলো। না তুই চিন্তা করিস না, আমি কাল সময় মতো পৌঁছে যাব। ঠিক আছে, রাখছি, তুই সাবধানে আয়। ওকে, রাখ। বিমল দেখল লোকটা এখন একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ দেখে বুঝতে পারল বইটা ভূতের গল্পের। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গনগনে দৃষ্টিতে তাকাল। তারপর বলল, হ্যাঁ বিশ্বাস করি। বিমল একটু হেয়ালি করেই লোকটাকে জিজ্ঞাসা করল, আপনি আপনি কখনো ভূত দেখেছেন? না, দেখিনি, কিন্তু তা বলে ভূতের অস্তিত্ব নেই এটা কিন্তু কখনো বলা যায় না। এই জগতে মানুষের যেমন অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে। কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? না, আমি ওইসব ভূত ফুতে বিশ্বাস করি না, ভূত বলে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে
তাহলে আপনি ভূতে বিশ্বাস করবেন? মানে? এটা 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 কি করে এলো? হ্যাঁ, এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামনে নিয়ে সামনের দিকে তাকালো। সামনে যা দেখলো তাতেও হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের যেই কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা রাক্ষস মতো দেখতে হিংস্র জন্তু বসে রয়েছে। এরা কারা? এরা কোত্থেকে এলো? তারা প্রত্যেকেই বিমলের দিকে কেমন একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে। বিমল ভয় পেয়ে পেছন দিকে তাকিয়ে দেখে সেই লোকটা দাঁড়িয়ে আছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি করে ছেড়ে দিই বলুন? আমি আপনার কি করেছি? আমাকে কেন মারবে? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। পেছনে কিছু একটা আওয়াজ শুনে বিমল পেছন ঘুরে তাকাতেই দেখল সেই হিংস্র জন্তুগুলো তার দিকে এগিয়ে আসছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।